Good evening, my dear student. Today my target is to discuss Lambert-Beer law. Okay, এই Lambert-Beer lawটাকে Beer's Lambert law এটাও বলা হয় এবং আমি এখানে ল্যাম্বার্ট হাইফেন বিয়ার এবং কোনো অ্যাপোস্ট্রফি দিইনি, অর্থাৎ এটাকে এইভাবেও লেখা যায় ল্যাম্বার্ট বিয়ার্স ল। তোমরা যদি পিসি রক্ষিতের বই ফলো করো তাহলে এইভাবে লেখা আছে, অর্থাৎ একটা অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে আর আমি এখানে তুমি বলতে পারো নমিনাল নাউন করে লিখেছি, দুটো ওয়ার্ডকে সিম্পল। ল্যাম্বার্ট একজন সায়েন্টিস্টের নাম, বিয়ার আরেকজনের সায়েন্টিস্টের নাম। তাদের যে লটা কি রিলেটেড লটা নাম, হাউ মাচ লাইট উইল বি অ্যাবজর্ব বাই এনি মেটেরিয়াল ইফ দ্যাট লাইট ইজ অ্যালাউড টু পাস থ্রু দ্য মেটেরিয়াল। সেই যে কোনো মেটেরিয়াল যখন লাইট অ্যাবজর্ব করে, ল্যাম্বার্ট বিয়ারের যেটা ল, সেই ল অনুযায়ী অ্যাবজর্পশনটা হয়। সেটা সুতরাং একটা গুরুত্বপূর্ণ ল। যে কোনো মেটেরিয়াল যে কোনোভাবে মানে লাইটকে অ্যাবজর্ব করে না, কিছু নিয়ম আইন কিছু মেনে সেই কাজটা করে এবং সে যে আইনটা মেনে বা যে নিয়মটা মেনে তারা এই কাজটা করে সেইটা হচ্ছে লিখিতভাবে দিয়েছে। যে নিয়মগুলো মেনে তারা করে লিখিতভাবে সেই নিয়মটাই দিয়েছে কি ল্যাম্বার্ট আর বিয়ার। এখন তারা দুজন আলাদা আলাদা সায়েন্টিস্ট ছিল। এই ল্যাম্বার্ট বিয়ার লয়ের অ্যাকচুয়ালি একটা পার্ট ল্যাম্বার্টের এবং একটা পার্ট বিয়ার, দুটোর কম্বিনেশনটাই হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল। আমি একটু পরেই সেটা বোঝাচ্ছি। তার আগে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আগে স্টেটমেন্টটা স্টেটমেন্টটার জায়গায় আগে ধরো এইটাকে যদি আমরা একটা মানে ভাবি যে ধরো একটা মানে কন্টেনার বা স্যাম্পল কন্টেন্ট করে আছে একটা কিউব, যদি আমরা ড্রয়িং করি, ধরো এইরকম একটা কিউব ড্রয়িং করলাম। ওকে, আরো একটু ভালো করে করি, একটা কিউব ধরো ড্রয়িং করি, খুব সিম্পল একটা কিউব। ওকে, আমরা ড্রয়িং করছি এইরকম কিউব যদি ড্রয়িং করি, আমার ড্রয়িংটা খুব একটা যে ভালো তা না, ঠিক আছে। ধরো এইরকম আমরা একটা নিলাম কিউব। ওকে, এটা একটা কিউব। এই যে কিউবের মধ্যে ধরো কিছু একটা স্যাম্পেল আছে, কিছু একটা স্যাম্পেলের ভেতরে কিছু স্যাম্পেল আছে। ওকে, এবার ধরো একটা লাইট এসে এর মধ্যে পড়লো। লাইট যখন পড়ছে কিউবের শুরুতেই, সেটা ধরো ইন্টেন্সিটিটা যেটা আমি বললাম I0, এবং তারপর স্যাম্পেলের মধ্যে লাইটটা পাস করছে, যাচ্ছে 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 গিয়ে এই দিক দিকে লাইটটা বেরিয়ে গেল, এবং যখন বেরিয়ে গেল তার ইন্টেন্সিটিটা ধরলাম যে, অর্থাৎ যেটা ট্রান্সমিটেড লাইট তার ইন্টেন্সিটিটা ধরলাম IT। ওকে, I0 এবং IT যেটা ট্রান্সমিটেড লাইট। এবার তোমরা খুব নিশ্চয়ই বুঝতে পারছো, যখন মেটেরিয়ালের মধ্যে দিয়ে পাস করবে তখন অবশ্যই সাম অফ দ্য লাইট উইল বি অ্যাবজর্ব, ইন্টেন্সিটি অফ দ্য লাইট উইল বি অ্যাবজর্ব। তার মানে IT উইল বি লেস দেন I0। এটা আমরা বোঝা গেলাম। মানে যখন I0 মাইনাস IT এটা যদি আমরা করি, অর্থাৎ এখানে একটা ডেল্টা I আসবে, এই ডেল্টা I পরিমাণ লাইট ইন্টেন্সিটি সেটা মেটেরিয়াল অ্যাবজর্ব করে নেবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন এই ডেল্টা I অর্থাৎ কতটা অ্যাবজর্ব করলো কোনো ম্যাটার, সেটাকে যদি আমরা মানে ক্যালকুলেট করতে চাই, সবচেয়ে সিম্পলিয়েস্ট ওয়ে অফ থিঙ্কিং হচ্ছে যে ধরো কোনো একটা যদি আমরা স্লিট কল্পনা করি, ধরো এই দিকে একটা স্লিট, এরকম ছোট্ট পাতলা একটা অংশ এই রকম এই কিউবটার মধ্যে, অর্থাৎ স্যাম্পেলের মধ্যে একটা পাতলা একটা অংশ ধরো আমরা কনসিডার করলাম আর কি। পাতলা একটা স্লিট এইরকম কনসিডার, আমার খুব একটা ড্রয়িংটা ভালো হলো না, পাতলা স্লিট ধরো কনসিডার করলাম। এবার আমি বলছি এইখানে যদি DI, যে যখন লাইটটা স্লিটের এক প্রান্তে পড়েছে এবং অন্য প্রান্তে স্লিটের বেরিয়ে যাচ্ছে, তখন যদি ডিক্রিজ ইন ইন্টেন্সিটি DI হয় এবং এই যদি কন্টিনিউয়াস প্রসেস, এটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে কোনো ইন্টেন্সিটি অ্যালাউড এইরকম একটা প্রসেস আর কি, মানে খুব মানে অ্যাব্রাপ্ট কিছু চেঞ্জ হচ্ছে না, খুব কন্টিনিউয়াস প্রসেসে যদি এই চেঞ্জটা হতে থাকে থ্রুআউট দ্য মেটেরিয়াল, এটাই আমরা সিম্পলেস্ট ওয়েতে ভাবতে পারি। তাহলে এই যে ডেল I যেটা বলছি, দ্যাট উইল বি সামেশন অফ অল DI, এবং এই সামেশনটা মানে জানো, সামেশন মানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমরা কি বেসিক্যালি কি পাই, কন্টিনিউয়াস সামেশনটাকেই তো ইন্টিগ্রেশন বলে, তাই না? যে টোটাল এটার জন্য কতটা হলো আমরা তাহলে এটাকে বের করতে পারি, যে এই কন্টিনিউয়াস সামটাকে যদি অ্যাড করে দিই তাহলেই মানে প্রত্যেকটা জায়গাতে কতটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি যদি হয়, এটাকে সাম আপ করে দিলে কতটা
মানে ইন্টেন্সিটি কমলো অর্থাৎ ডেল আই, এটাকে আমরা বের করতে পারি। তাহলে সেই মেটেরিয়াল কোন মেটেরিয়াল কত অ্যাবজর্ব করছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি। এবার এইটা করার জন্যই আমি যেটা করলাম যে এই যে ধরো কিউব এর একটা এই যে লেন্থটাকে ধরলাম, যতটা লেন্থ এই পার্টিকুলারলি লাইটটা ট্রাভেল করছে সেটা ধরো দিলাম এল। তাহলে এই স্লিটটা কতটা হবে, স্লিটটাকে আমরা বললাম স্মল এল ডিএল, আর টোটাল লেন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত কি সেটা হচ্ছে এল লেন্থ। এর লেন্থের মধ্য দিয়ে লাইটটা পাস করছে। এই যদি টোটাল সিনারিওটা হয় তাহলে এই ছোট্ট স্লিট যেটা সেইখানটাই অ্যাকচুয়ালি রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ লেন্থ যত এতটা ট্রাভেল যখন করছে এল তখন কি ইন্টেন্সিটি ডিক্রিজ করছে। এটা তো আগেই আমরা বলছি যে ইন্টেন্সিটি ডিক্রিজ করছে, আইটি ইজ লেস দ্যান I0। তাহলে আমি বলতে চাচ্ছি ছোট্ট একটা স্লিট যখন ডিআই সেখানেও ইন্টেন্সিটি ডিক্রিজ করবে, সেই রেটটা কত হবে, রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ থিকনেস মানে ডিএল। এটা রেট অফ ডিক্রিজ মানে মাইনাস, এটা বলতে পারি যে ডিক্রিজ মানে, তাহলে মাইনাস ডিআই বাই ডিএল হচ্ছে দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে এই স্লিটটাতে ঠিক এই যে ইনফাইনাইটেসিমাল স্মল স্লিট এর উপরে কতটা ইনসিডেন্ট লাইট পড়লো। এবার ইনসিডেন্ট লাইটটা বুঝতে পারছো এই স্লিটটাতে যা হবে, আবার এইখানে যদি আমরা একটা স্লিট কল্পনা করি এই জায়গায়, এইখানে নিশ্চয়ই ইনসিডেন্ট লাইটটা সেই স্লিটের উপর অন্যরকম হবে, আবার একদম শুরুতে অবশ্যই এটা গ্রেটার ভ্যালু হবে। তাহলে বিভিন্ন যখন স্লিটের মধ্য দিয়ে যাবে বিভিন্ন স্লিটকে যদি আমরা এরকম ভাবি তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টেন্সিটিটা অফ ইনসিডেন্ট রেডিয়েশন বিভিন্ন রকম হবে। শুরুতে আছে I0 আর একদম শেষ প্রান্তের দিকে যখন যাবে আইটির কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। তো আমার সোজা কথা যে যখন আমরা যে ডিআই যে অংশটাকে আমরা কল্পনা করেছি সেই জায়গায় যদি ইনসিডেন্ট রেডিয়েশনটা আই হয় তাহলে এটা দেখা গেছে যে এই যে রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ ডিএল উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ কি বলে যে রেডিয়েশন ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। বোঝা গেল? আই মানে যেখানে আমরা ডিআইটা কল্পনা করছি। বুঝতেই পারছো যত বেশি ইন্টেন্স লাইট পড়বে তত বেশি অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটিটা তত বাড়তে থাকবে, এটাই ব্যাপার। এই যে এই কথাটা বললাম, দিস ইজ নাথিং বাট দ্য ল্যাম্বার্টস ল, অর্থাৎ রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ থিকনেস, ডিএল মানে থিকনেস বলা যেতে পারে, is directly proportional to the intensity of the penetrating radiation মানে I এর সঙ্গে directly proportional. This is actually known as the Lambert law. Lambert's law. Now এটা আরো একটা বিষয়ের উপরেও ডিপেন্ড করবে, সেটা হচ্ছে মাইনাস ডিআই বাই ডিএল, অর্থাৎ যে মেটেরিয়ালটা নিয়ে আমরা ডিল করছি তার কনসেন্ট্রেশনটা যত বেশি হবে, কনসেন্ট্রেশন বেশি মানে তত নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম পার সিসি তত বেশি হবে, এবং তার ফলে অ্যাবজর্পশন করার মানে টেন্ডেন্সি তত বাড়বে, অর্থাৎ অ্যাবজর্পশন যত বাড়বে তত লাইট ইন্টেন্সিটি তত কমবে। অর্থাৎ রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ থিকনেস উইল অলসো বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি না সি, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাবজর্বিং মেটেরিয়াল। তার কনসেন্ট্রেশন যত বেশি হবে তত মানে উইথ থিকনেস ইন্টেন্সিটিটা লাইটের কমবে। এই দুটো, আর এই পার্টটাকে উইথ কনসেন্ট্রেশন এইটাকে বলছি আমরা বিয়ার্স ল। এবার এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই, বিয়ার্স অ্যাপোস্ট্রফি দিয়ে লিখলাম আমি বিয়ার্স ল, এই দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলেই হয়ে গেল ল্যাম্বার্ট বিয়ার্স ল। অর্থাৎ তখন স্টেটমেন্টটা কি দাঁড়াবে, স্টেটমেন্টটা সেটাই পরীক্ষায় লিখবে। স্টেটমেন্ট থেকে এটা আমি তোমাদেরকে বোঝালাম ব্যাপারটা, স্টেটমেন্ট থেকেই দরকার হলে লিখবে এইভাবে, দি ল্যাম্বার্ট-বিয়ার ল স্টেটস দ্যাট দ্য রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন উইথ দ্য থিকনেস অফ দ্য অ্যাবজর্বিং মিডিয়া is proportional to the intensity of the radiation মানে penetrating radiation and the concentration of the absorbing material বা concentration of the solute, যাই খুশি বলতে পারো এইটা। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য ল্যাম্বার্ট-বিয়ার্স ল, মানে এই দুটোর কম্বাইন করে যেটা বললাম। তাহলে সেটাই আমি এখন লিখে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে কি, তাহলে পরীক্ষায় পড়লে এইভাবে লিখবে, প্রথমে ল্যাম্বার্ট কমা দিয়ে বিয়ার ল, ল্যাম্বার্ট-বিয়ার ল। তোমরা অ্যাপোস্ট্রফিও দিতে পারো, আমি বলে দিয়েছি, দিতেও পারো নাও পারো। এইভাবে লিখবে, দি ল্যাম্বার্ট, এলটা ক্যাপিটালে দেবে, ল্যাম্বার্ট বিটাও ক্যাপিটালে দেবে, বিয়ার্স ল, ল্যাম্বার্ট-বিয়ার ল
states that according to Lambert-Beard law, তাহলে কি বললে এতক্ষণ ধরে কি বললাম, states that the decrease in intensity of the radiation with the thickness মানে DL যেটা আর কি, with the thickness of the absorbing material is proportional to the intensity of the penetrating radiation and কি বলবো, to the concentration of the absorbing materials বোঝা গেল? সো দিস ইজ Lambert-Beard's law, ঠিক আছে, কম্বিনেশন অফ Lambert's law and Beard's law। আচ্ছা, ল্যাম্বার্ট, এখানে টিটা দেওয়া হয়নি, হ্যাঁ, Lambert-Beard's law, ওকে। সো এবার পরীক্ষায় পড়লে এই স্টেটমেন্টটা 1 নম্বরে লিখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 বছর ছাড়া আসছে, দেখতে পাচ্ছ। প্রথমে এইটাকে লিখবে, স্টেটমেন্টটা লেখার পর এর ম্যাথামেটিক্যাল ফর্মটাকে লিখবে এবং প্রপার এক্সপ্লেনেশন করে এবার লিখবে নাও if DI be the decrease in intensity of the radiation when travels through an infinitesimal small distance DL মানে খুব একটা অল্প, যে স্লিটের আমরা বলেছিলাম, স্লিটের যেটা থিকনেস সেটা হচ্ছে DL, খুব অল্প একটা ডিস্টেন্স যখন ট্রাভেল করছে তখন যদি DI ডিক্রিজ ইন ইন্টেন্সিটি হয়, দেন according to the above law আমরা কি পাচ্ছি, যে DI ডিক্রিজ মানে একটা মাইনাস সাইন হবে, DI বাই DL অর্থাৎ রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I, that is intensity of the penetrating radiation, and directly proportional to and DI by DL directly proportional to is concentration। এটাকে ধরো এবার কম্বাইনিং, এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন আমরা বলি, সো কম্বাইনিং equation 1 and 2 we get কি minus
di by dl will be directly proportional to c into l, sorry, c into l কেন i, c প্রথমটা i করি, তারপর একটা i into c, তাই তো? সো দিস ইজ নাও, তাহলে এইটাকে যদি আমরা এবার ম্যাথামেটিক্স সিম্পল, এটা অর আমরা বলতে পারি মাইনাস ডিআই বাই ডিএল ইজ ইকাল টু কে কে আই সি, এটা বলতে পারি, অর্থাৎ হোয়ার কে ইজ দ্য proportionality constant, proportionality constant আমরা পরে দেখব। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাই অ্যাকচুয়ালি এটাকেই বলে মোলার, এটাই আলটিমেট হয়ে যাবে মোলার এক্সটিংশন, মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এই নামটা অ্যাকর্ডিং টু রক্ষিত যদি আমরা বলি মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা পরবর্তীকালে এই নামেই ডাকবো। তাহলে অর এইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে এবার সাজাই, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা, যে আচ্ছা কনসেন্ট্রেশনটা তো কনস্ট্যান্ট ভ্যালু, আইটা চেঞ্জ হতে থাকবে, এখানে ভেরিয়েবল কথা, ডিআই এল এগুলো সব ভেরিয়েবল, মানে আই আর এল এগুলো ভেরিয়েবল, তাহলে আলটিমেট আমাদের যেটা দাঁড়ালো, এটাকে যদি একটু সাজাই, অর ডিআই বাই আই মে বি রিটেন অ্যাজ ডিএল, ডিএল আই চলে এসেছে কে সি, তাই তো, ডিএল কে সি, এইভাবে আমরা লিখতে পারি। তার মানে এইটাকে অর আর একটু সাজিয়ে লিখলে এইভাবে দাঁড়াবে, ডিআই বাই আই উইল বি ইকুয়াল টু, মানে মাইনাসটাকে এদিকে নিয়ে চলে গেলাম, অর্থাৎ মাইনাস কে সি ডিএল, তাই তো, ডিএল। এবার আমরা যদি আমরা জানি যে when we know l equal to 0, মানে একদম ওই ছবিটা নিশ্চয়ই ড্রয়িং করেছো, ওই কিউবটা যেখানে লেন্থ 0, সেখানে আই এর ভ্যালুটা কত আছে, আই উইল বি দেয়ার একেবারে আই 0, মানে একদম ইনসিডেন্ট রেডিয়েশন, যেটা ইনসিডেন্ট রেডিয়েশন মেটেরিয়ালের উপর যেটা পড়ছে, যে লেন্থ যখন 0, আর অ্যান্ড হোয়েন এল ইজ ইকুয়াল টু এল, মানে পুরো লেন্থটা যখন কাভার করবে, হ্যাঁ, যে টোটাল লেন্থটা, এই এলটা ভেরিয়েবল, আর এল ইজ ইকুয়াল টু যখন পুরো এল সমান হয়ে যাবে, তখন হচ্ছে আই উইল বি ইকুয়াল টু আই টি, অর্থাৎ ট্রান্সমিটেড রেডিয়েশনের সঙ্গে সমান। তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটা এখন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এটা কেমন দাঁড়াবে, সেটা হচ্ছে এইরকম, যে বাউন্ডারি কন্ডিশনটাকে দিয়ে যদি আমরা ইন্টিগ্রেট করি আর কি, হ্যাঁ, ডেফিনাইট ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, আমরা কি পাবো, যে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি এইরকম, বাউন্ডারি কন্ডিশনটা জি i0 টু এখানে হচ্ছে it পর্যন্ত যাচ্ছে, আর ডিআই বাই আই উইল বি ইকুয়াল টু মাইনাস, এটাকে এখানে এল ইজ ইকুয়াল টু এল জিরো, যখন আই ইজ ইকুয়াল টু আই জিরো, আর আই যখন ইকুয়াল টু আই টি, তখন এল ইজ ইকুয়াল টু এল, সো কে সি ডিএল। তাহলে এবার এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন তোমরা সবাই পারবে, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এল এন আই টি বাই আই জিরো উইল বি ইকুয়াল টু মাইনাস কে সি, আর এইটা হবে এল। ওকে, সো or it by I0 will be equal to e to the power minus KCL, এইটা। এবার এইখান থেকে দুটো ব্যাপার করা যাবে,
ধরো যদি আমরা বলি যে আইটিটার ভ্যালুটা কেমন দাঁড়াবে, আইটিটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, তাই তো, যে উইথ টাইম মানে যত ট্রাভেল করবে ই টু দি পাওয়ার মানে সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, ভ্যালুটা কমে যখন একদম মানে স্যাম্পল সলিউশন থেকে বেরোবে অনেকখানি তার ইন্টেন্সিটিটা ডিক্রিজ করে যাবে। এখান থেকে আমরা পাবো যে আইটি ভ্যালুটা কি দাঁড়াবে, যে ট্রান্সমিটেড লাইট উইল বি I0 মানে যতটা ইনসিডেন্ট ছিল টু দি পাওয়ার মাইনাস KCL, এইরকম একটা আলটিমেট ভ্যালু দাঁড়াবে। নাও এখানে এবার একটা জিনিস আমার বলার আছে যে এই যে কে ভ্যালুটা, অর্থাৎ কে এর ভ্যালুটা কি দাঁড়াবে, ওটা 1 2 এটা যদি 3 নম্বর ইকুয়েশন বলি 1 2 3, এই 1 2 3 থেকে কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব যে কে ক্যান বি রিটেন অ্যাজ ফ্রম ইকুয়েশন 3, এখানে লিখে দিই ফ্রম ইকুয়েশন 3 কে উইল বি ইকুয়াল টু, এটা মাইনাসটাকে যদি এই ln এর পাশে নিয়ে চলে আসি তাহলে I0 বাই IT হয়ে যাবে, তাই তো, I0 বাই IT। তাহলে সেক্ষেত্রে কে এর ভ্যালুটা আলটিমেট দাঁড়িয়ে যাবে 1 বাই CL ln I0 বাই IT। সো দিস ইজ দ্য ভ্যালু অফ কে। এখন এই যে কে কার উপর ডিপেন্ড করবে, মোলার এটা হচ্ছে যে এক্সটেনশন কোএফিসিয়েন্ট, এই সরি মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কার উপর ডিপেন্ড করবে না, একটা তো এটা মেটেরিয়াল টু মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, একটা মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স জিনিস বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে একটা। সো ইট ডিপেন্ডস, কে উইল ডিপেন্ডস অন দ্য নেচার অফ অ্যাবজর্বিং মেটেরিয়াল, তার উপর অবশ্যই ডিপেন্ড করবে। আর একটা জিনিসের উপর তো ডিপেন্ড আসবেই, সেটা হচ্ছে কি না ওয়েভলেন্থ, মানে যে কোনো ওয়েভলেন্থে সেটা করবে না, যে বিভিন্ন ওয়েভলেন্থে কে এর ভ্যালু বিভিন্ন রকম হবে, সেম মেটেরিয়ালটা সেম, কিন্তু পার্টিকুলার একটা ওয়েভলেন্থে দেখবো যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা পসিবল। ওকে, তো সুতরাং কে দিস মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অলসো ডিপেন্ডস অন wavelength of incident light, wavelength of incident light, clear? সো এটা গেল একটা। তাহলে এই যে কেটা একটু আগেই বললাম, এই যে কেটা লিখবে কে ইকুয়াল টু দিস কে ইজ কল্ড, একটু আগেই বললাম দিস কে ইজ কল্ড দি মোলার absorption constant, molar absorption coefficient, okay, and so it is a characteristics of a material, okay. so আর একটা জিনিস এখানে যদি বলি আমরা, যে একটু আগেই বললাম যেটা যে আইটির ভ্যালুটা কত বললাম, উইল বি I0 টু দি পাওয়ার মাইনাস KCL। এখন এইটাকে যদি একটু আমরা আবার লগের ফর্মে লিখি, মানে 10 টু দি পাওয়ার ফর্মে ই এর ইনস্টেড অফ ই, তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি লেখা যাবে ই এর জায়গায় আমরা 10 টু দি পাওয়ার ফর্মে লিখতে পারি, জানো আমরা এটা হবে তখন 10 টু দি পাওয়ার, এটাকে মাইনাস তো মাইনাসই থাকবে, এটাকে যেটা মাল্টিপ্লাই করতে হবে 0.4343 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলেই এটা 10 টু দি পাওয়ার ফর্মে কনভার্ট করা যাবে ইটাকে, তো বাকিটা একই থাকবে। তাহলে এটা হচ্ছে I0, হ্যাঁ I0 10 টু দি পাওয়ার, I0 ই টু দি পাওয়ার না করে 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 4343 KCL। আরও একটু ভালো করে লিখে দিচ্ছি, IT ইজ ইকুয়াল টু I0 10 টু দি পাওয়ার মাইনাস 0.4343 KCL. So this is the value of IT এবং মানে 10 টু দি পাওয়ারের রেসপেক্টে, মানে লগে যদি আমরা এটাকে কনভার্ট করে এখন খুব সহজেই লগে আমরা কনভার্ট করে দিতে পারবো, দুদিকে লগ নিয়ে নিলে একটা বিশেষ ফর্ম পাবো, তাই তো। এবার তার মানে এটা দাঁড়ালো যে এটাকে আমরা লিখতে পারি, এটা আবার নতুন একটা কনস্ট্যান্ট এলো, অর্থাৎ 0.4343 এটা একটা কনস্ট্যান্ট, তাকে কে দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি
যেটা পাবো itself that will be a constant, that constant is known as epsilon। এটা কিন্তু খুব, এটাই মোস্ট পপুলার আর কি, মোস্ট পপুলার এপসাইলন। এপসাইলনটাকে বলে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, আগেরটা ছিল মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এটার নাম হচ্ছে মোলার, এই কনস্ট্যান্টটাকে বলে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। অর্থাৎ আমরা লিখতে পারি আইটি ইকুয়াল টু I0 10 to the power now minus epsilon CL। দিস এপসাইলন, এটাই হচ্ছে স্পেকট্রোস্কোপি, বারবার বলছি ইউজ করা হয়। দিস এপসাইলন ইজ কল্ড দ্য মোলার extinction coefficient। ওকে, মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। এবার তুমি যদি বোথ সাইডে লগ নাও তাহলে আলটিমেট কি দাঁড়াবে? এটা দিস ইজ এ ফর্ম অফ এগেন ল্যাম্বার্ট-বিয়ার্স ল। ল্যাম্বার্ট-বিয়ার্স ল এর বিভিন্ন ফর্ম আমরা কিন্তু করছি। এবার যদি ধরো এরকম করে এটাকে লগ নিই, লগ নিলে কি দাঁড়াবে? এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, দাস এইভাবে লিখতে পারি I0 বাই IT। আচ্ছা, প্রথম থেকেই লিখি, IT ইকুয়াল টু কি ছিল? I0 টু দি পাওয়ার মাইনাস CL, এপসাইলন CL এইভাবে ছিল। তাহলে এইভাবে এটাকে লেখা যেতে পারে যে মানে সরি, এখানে কি 10 টু দি পাওয়ারটা দেওয়া হয়নি, 10 টু দি পাওয়ার এপসাইলন CL। এবার এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে IT বাই I0 মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস এপসাইলন CL, 10 টু দি পাওয়ার এপসাইলন CL, কোনো ভুল নেই। এবার অর দিয়ে লিখছি। এবার অর এইটাকে যদি আমি I0টাকে এখন ওপরে নিয়ে চলে যাই তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে নিউমারেটরে আর কি। I0 বাই IT উইল বি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, সিম্পল ম্যাথামেটিক্স, I এপসাইলন CL, এই জিনিসটা দাঁড়ালো। তাহলে এবার বোথ সাইডে যদি লগ নিই, অর লগ I0 বাই IT, এটাই দেখার আর কি, একটা সিম্পল জিনিস চলে এসেছে, এপসাইলন CL। সো দিস ইজ অ্যানাদার ফর্ম অফ ল্যাম্বার্ট-বিয়ার ল। এই এতদূর পর্যন্ত ল্যাম্বার্ট-বিয়ার ল পড়লে কিন্তু এই এতদূর পর্যন্ত ডেরিভেশনটা করতে হবে। দিস লগ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, দিস লগ I0 by IT is called the অ্যাবজর্বেন্স। এইটাই স্পেকট্রোস্কোপিতে প্লট করা হয়, অ্যাবজর্বেন্স। অর এর আরো একটা নাম আছে অপটিক্যাল ডেনসিটি। ঠিক আছে, এইটা হচ্ছে আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এটাকে আমি যদি একটু ধরো হাইলাইট করে দিতে চাই, হ্যাঁ, এইরকমই দিয়ে, অর্থাৎ এই যে লগ I0 বাই IT, এটা হাইলাইট তো হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখ, হ্যাঁ এই দেখো লগ I0 বাই IT, দিস ইজ অ্যাবজর্বেন্স, অর এটার নাম হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। তাহলে এই I0 বাই IT, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা যেন আমরা ভুলে না যাই। লগ, এটাকে মুছে দিয়ে আমি আবার একবার লিখে দিচ্ছি আমি, ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট লগ I0 বাই IT, একদম মুখস্থ করে নেবে। দিস ইজ কল্ড অ্যাবজর্বেন্স। আর অ্যাবজর্বেন্স, অর এটার নাম হচ্ছে কি বলে, অপটিক্যাল ডেনসিটি। আচ্ছা, যখন আমরা প্লট করি গ্রাফিক্যালি, যখন আমরা গ্রাফে প্লট করি, এটাই করি, অ্যাবজর্বেন্স কার উপর ডিপেন্ড করবে? তাহলে এপসাইলন CL, এবং এপসাইলন আবার ডিপেন্ড করবে, তোমার যদি কনসেন্ট্রেশনটা লেন্থটা ফিক্স রাখি, মানে এপসাইলন ডিপেন্ড করবে কার উপর? একটা জিনিস হচ্ছে যে মেটেরিয়ালের, কি মেটেরিয়াল নিয়ে কাজ করছি তার উপর। মেটেরিয়ালটাও যদি আমরা সেম রাখি তাহলে আলটিমেটলি এটা ডিপেন্ড করবে কি? ওয়েভলেন্থের উপর, ওয়েভলেন্থ।
আমরা স্পেকট্রোস্কোপিতে করি কি না, ইউভি স্পেকট্রোস্কোপিতে যে আমরা প্লট করি দিস অ্যাবজর্বেন্টস, অর্থাৎ এই অপটিক্যাল ডেন্সিটি অর্থাৎ লগ I0/IT, এটাকে প্লট করি অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা প্লট করি ওয়েভলেন্থ, এটাকে প্লট করি করে আমরা দেখব যে বিভিন্ন ওয়েভলেন্থে অ্যাবজর্পশনটা বিভিন্ন রকম হবে, কোথাও কম কোথাও বেশি হবে। যেমন এইখানটায় এই পয়েন্টটায় এই পার্টিকুলারলি ওয়েভলেন্থটাই এই এতটা ভ্যালু যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সেই ওয়েভলেন্থে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হলো, আবার এইখানটাও একটা ম্যাক্সিমাম দেখা গেছে। তাহলে এইরকম বিভিন্ন ওয়েভলেন্থে কোথাও কম কোথাও বেশি অ্যাবজর্পশন হতে পারে, এবং সেই অ্যাবজর্পশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবজর্বেন্স যত বেশি হওয়া মানে অ্যাবজর্পশনটা তত হওয়া, তার মানে এই অ্যাবজর্বেন্স ভ্যালুটা তখন কিন্তু বাড়বে। ওকে, বাড়বে, এবং এই যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা উপর দিকে চলে গেছে, বুঝতেই পারছো পাহাড়ের মতো হয়ে গেছে, মানে উপরের দিকে চলে যাচ্ছে ভ্যালুটা। বিভিন্ন ওয়েভলেন্থে কোথাও কম অ্যাবজর্বেন্স ভ্যালু হবে কোথাও বেশি হবে, সেই যে প্লটিংটাই দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউভি ভিজিবল স্পেকট্রা, বা মানে এইখানটায় লিখছি ভিজিবল ইউভি ভিজিবল স্পেকট্রা অর ভিজিবল ইউভি স্পেকট্রা। আমরা যেটা পাই স্পেকট্রা একটা কম্পাউন্ড হলে স্পেকট্রাম সিঙ্গুলার নাম্বার, আর নইলে স্পেকট্রা প্লুরাল নাম্বার, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্লটিং, নাথিং বাট প্লটিং অফ অ্যাবজর্বেন্স ভার্সাস ল্যামডা অর্থাৎ ওয়েভলেন্থ। তো যাই হোক, এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্পেকট্রোস্কোপি ল্যাম্বার্ট-বিয়ার ল যদি পরীক্ষায় পড়ে, তোমাকে আপ টু লগ I0/IT অর্থাৎ অ্যাবজর্বেন্স এর ডেফিনেশন পর্যন্ত তোমাকে লিখতে হবে ফ্রম দ্য স্টেটমেন্ট, পুরো ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা সহ। তাহলে তুমি কমপ্লিট ল্যাম্বার্ট-বিয়ার লটা লিখলে। এবার এর সঙ্গে একটা কোশ্চেন পরীক্ষায় প্রায় পড়ে যে হোয়াট উইল বি দ্য নেচার অফ প্লটিং, মানে কোশ্চেনটা হচ্ছে এইরকম, হোয়াট উইল বি দ্য নেচার অফ প্লটিং অফ অ্যাবজর্বেন্স ভার্সাস হচ্ছে কনসেন্ট্রেশনের সঙ্গে যদি অ্যাবজর্বেন্স প্লট করো তাহলে কেমন হবে। ঠিক আছে, আগেরটা তো বলেছিলাম কনসেন্ট্রেশনটা ফিক্স রেখে ওয়েভলেন্থ চেঞ্জ করো, করে সেটা বিভিন্ন মানে কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। কিন্তু কনসেন্ট্রেশনের সঙ্গে তুমি যদি কনসেন্ট্রেশনের সঙ্গে তুমি যদি অ্যাবজর্বেন্স প্লট করো কেমন হবে, আনসারটা কি হওয়া উচিত দেখো কেমন হবে। যে তুমি জানো অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এ ইকুয়াল টু লগ I0/IT ইকুয়াল টু এপসাইলন CL, অর্থাৎ মেটেরিয়ালটা যদি সেম রাখি অর্থাৎ এবং ওয়েভলেন্থটা সেম রাখি ফর সেম ওয়েভলেন্থ, না ফর সেম ওয়েভলেন্থটাকে আমরা ফিক্স করছি, ফর সেম ওয়েভলেন্থ যদি অ্যাবজর্পশন ম্যাক্সিমাটাকে ধরে নিচ্ছি প্রত্যেকটা ওয়েভলেন্থ, আর মানে সেম মেটেরিয়াল, অ্যান্ড ফর সেম মেটেরিয়াল কি হবে যে দেখা যাচ্ছে কি লগ I0/IT, তাহলে সেম ওয়েভলেন্থ মানে এপসাইলনটাকে ফিক্সড করে দিলে, সেম মেটেরিয়াল এপসাইলন ফিক্সড অর্থাৎ মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট ফিক্সড, আর পাথ লেন্থ তো অলওয়েজ ফিক্সড থাকছে কারণ আমরা পার্টিকুলার একটা সেলে টোটাল মেজারমেন্টটা করছি। আমরা চেঞ্জ করছি শুধু কি এখানে পরীক্ষা কোশ্চেনটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস অ্যাবজর্বেন্স। তাহলে গ্রাফটা কেমন হবে দেখতে, y = mx টাইপের, তাই না? y = mx মনে করে দেখো হায়ার সেকেন্ডারিতে, এবং লগ I0/IT যেখানে অ্যাবজর্বেন্স y, আর এক্সটা কি হচ্ছে, সিটা হচ্ছে এক্স যেটা চেঞ্জ হচ্ছে, আর এপসাইলন ইন্টু এল যেটা হচ্ছে এম। ঠিক আছে, তাহলে গ্রাফটা হবে কি, মানে নেচার অফ দ্য গ্রাফটা হবে কি, দ্য গ্রাফ উইল বি স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে এইটাকে আমরা যদি করি অ্যাবজর্বেন্স ভার্সাস কনসেন্ট্রেশন আমরা যদি এখন প্লট করি তাহলে আমরা একটা এইরকম মানে গ্রাফ পাবো যে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, এবার এই যে প্লটিং, দিস ইজ দ্য আনসার, কনসেন্ট্রেশন ভার্সাস অ্যাবজর্বেন্স। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। আর এইখানে কি না স্লোপটার ভ্যালুটা কত হবে
ও ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স যদি ধরি, এমটা কত হবে এপসাইলন ইন্টু এল। সেইখান থেকে আমরা কি ফ্রম দ্য স্লোপ আমরা কি করতে পারি, ফ্রম দ্য স্লোপ থেকে আমরা ওই পার্টিকুলার ওয়েভলেন্থে মোলার মানে এক্সটিংশন কোএফিসিয়েন্টকে আমরা ডিটারমিন করতে পারি। ফ্রম দ্য স্লোপ মোলার স্লোপের ভ্যালুটা যত হবে তাকে যদি লেন দিয়ে ভাগ করে দিই, তাহলে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট can be determined। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝানো গেছে। আজ এই পর্যন্তই থাক, পরের দিন